আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভালো? এবং আমরা জানি আপনি বরাবরই একটু লাউডলি বলেন, আমরা শুনতে পাই না। আচ্ছা ঠিক আছে। আমরা জানি বরাবরই আপনি অনলাইনে কেকের বিজনেস করে থাকেন। শুধু কেক না, আপনার হাতের খাবারগুলো অনেক সুস্বাদু হয়। থ্যাংক একটু ইউ জানতে ভাইয়া। চাই আপনার হাতে কি জাদু আছে? আহ কি বলবো, আমার হাতে কি জাদু আছে? আপনি খেয়েছিলেন আমার খাবার? অবশ্যই। ও আচ্ছা, হ্যাঁ আপনার সাথে মেবি দেখা হয়েছিল এর আগে আর রন্ধন একটা প্রতিযোগিতায়। তো হাত পায়ের জাদু বলতে আমি বলবো যে এটা হচ্ছে আমার আম্মুর থেকে শেখা। আমার রান্নাটা সম্পূর্ণ আমার আম্মুর থেকে শেখা। তো ফুল ক্রেডিট আমার আম্মুকেই দিব। আমার হাতে আসলে কোনো জাদু নেই, জাদু আছে আমার আম্মুর হাতে। এবং একটু জানতে চাই অনলাইনে যে বিজনেসটা আপনি স্টার্ট করেছেন কেকের বিশেষ করে, আসলে আপনার ভিতর কবে থেকে এ ধরনের মানে অনুভূতি বা কাজ শুরু করেন? আচ্ছা, আমার হচ্ছে দি কেক আপু পেজ। আমি সম্পূর্ণ কাজ করছি কেক নিয়ে। তো এই উদ্যোগটা আমার এসেছে আমি যখন খুবই ছোট, তখন থেকে আমার কেকের প্রতি একটা অ্যাট্রাকশন ছিল। আর যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো লেখাপড়া ভিত্তিকই ছিলাম, অল টাইম লেখাপড়ার ভিতরে থাকা হতো। বাট একটা মানুষের থাকে না একটা শখ যে ভালো লাগে, এই জিনিসটা ভালো লাগে করতে। তো ওই ছোটো থেকেই না ভালো লাগতো, কেকের প্রতি একটা আলাদা আমার নেশা কাজ করতেছিল যে না আমি না কেক বানানোটা শিখবো। তো বাবার যখন একটাই মেয়ে ছিলাম, যে কোনো আবদারই পূরণ হতো, আব্বুকে বললাম যে আব্বু আমাকে ওভেন কিনে দাও, আমি কেক বানাবো। তো যেই কথা সেই কাজ, আব্বু কিনে দিল। এরপর থেকে আমার জাস্ট কেক বানানোর জার্নিটা স্টার্ট হলো। তখন কিন্তু আমি জাস্ট উদ্যোক্তা ছিলাম না, তখন আমি জাস্ট আপনার কেক বানানোর জার্নিটা স্টার্ট হয়েছে। এবং একটু জানতে চাই আপনি ইতিমধ্যে অনলাইনে অনেক অ্যাক্টিভ, জানতে চাই অভিনয় জগতে পা রাখার কোনো চিন্তা ভাবনা আছে? না, কখনোই না। অভিনয় জগতে আমার কোনো ইচ্ছা নেই। আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে কোনো কাজই করব না কেন ইসলামিক মাইন্ড নিয়েই করব। যত দূরই আগাবো না কেন এইভাবে এগিয়ে যেতে চাচ্ছি। ইসলামী মাইন্ডের নিয়ে আপনি যেহেতু প্রশ্ন করলেন, জানতে চাইবো আপনি টিকটক করেন, আমরা অনেক জায়গায় দেখি আপনি টিকটক করেন, এটা ইসলামে যায় না? না, ইসলামে ভাইয়া জায়েজ নেই। ইসলামে এই যে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি এটাও জায়েজ নেই। ইসলামে এটা সম্পূর্ণ নিষেধ করা। আপনি বাট এখন ফ্যাশন নাকি? আমি এখন বলবো এটা আমার একটা বোরকার পেজও আছে, মিথিলাস বোরকা স্পেশাল হাউস। তো আমি যেহেতু বোরকাও প্রমোট করছি, আমি কয়েকটি পেজের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে কাজ করছি। তো এই ক্ষেত্রে আমার অনেক ফ্যাশনেবল বোরকাও ইউজ করতে হচ্ছে, কারণ এখন আমরা নারীরা কিন্তু পিছিয়ে নেই। আমরা যত যাই করি না কেন আমাদের ফ্যাশন কিন্তু থাকছেই। পর্দা করে কি আমি পিছিয়ে থাকবো? এমন তো না, তাই না? তো আমি যদি পর্দা করে ঘরে বসে থাকি তো আমার মানুষ তো চিনবে না আমি কে। তো আমি মনে করি যে পর্দা করেও কিন্তু এগিয়ে যাওয়া যায়। আমি জাস্ট অশ্লীলভাবে না চলি, আমি যেভাবেই চলছি না কেন আমি তো অবশ্যই অশ্লীলভাবে নেই। যতগুলো প্রোগ্রামে আমরা দেখছি হাতে মোজা, পায়ে মোজা এবং মেকআপ করে একদম হুজুর, আমরা মাথায় কিন্তু আমরা এটাও দেখেছি যে আপনি এই অবস্থায় আবার টিকটক ভাইরাল। আমি এই অবস্থায় টিকটক ভাইরাল হতে আমি কিন্তু নাচা গানও করি না। জাস্ট আমি কি বলবো, এখন বর্তমানে কন্টেন্ট হিসেবে আমি এগিয়ে আছি, দ্যাটস ইট, আর কিছুই না। আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ ভাইয়া অবশ্যই, হাজব্যান্ড আমার সাথেই আছে আর সব প্রোগ্রামে হাজব্যান্ড আমার পাশেই থাকেন। না, আমরা অনেক কমেন্ট, আমাদের একটা ভিডিওতে কমেন্ট করছেন আপু আসলে কি ফ্যাশন নাকি ইসলামিক পথে সেটা? এখন আমি বলবো ইসলামিক প্লাস ফ্যাশন, কারণ আমি যদি জাস্ট ফ্যাশনই করতাম তো একদিন আমি আমার ফেস খুলেই ফেলতাম। তো ইচ্ছা তো নেই, আর বাসা থেকে আমার এটা ফুললি সাপোর্ট নেই, তো কখনই ওরকম হবে না। যেহেতু হাজি ফ্যামিলি থেকে বিলংস করছি, আমার অনেক কিছুই বাধা বিপত্তি পেরিয়ে এগোতে হচ্ছে। যেহেতু ব্র্যান্ড অ্যাম্বাসিডারে কাজ করছি তো আমাকে অনেক বোরকাই কিন্তু ইউজ করতে হচ্ছে। আর আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডার ছাড়াও আমি আগের থেকেই বাস ফ্যাশনেবল দিক দিয়ে একটু এগিয়েছিলাম যে আমি পর্দা করবো, ওকে, বাট সেটা অবশ্যই একটু ফ্যাশনেবল টাইপের হবে। আচ্ছা, একটু জানতে চাই মিথিলা আপু, আপনি যেহেতু বলছিলেন আপনি একজন ব্র্যান্ড প্রমোটার, আসলে আমরা দেখেছি বর্ষা চৌধুরী তিনিও কিন্তু ব্র্যান্ড প্রমোটার ছিলেন এবং তিনিও যথেষ্ট মানে পর্দার সহিত ব্র্যান্ড প্রমোট করে থাকতেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনি কিন্তু পর্দাটা ছেড়ে দিয়েছেন। এরকম হবে কিনা? ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি আশা করি এরকম কিছুই দেখতে পারবেন না, আর যদি কখনো দেখেন তখন অবশ্যই কোয়েশ্চেন করবেন। এবং একটু জানতে চাই এই যে আপনি পর্দা করেছেন, নিশ্চয়ই অনেক গরম কাপড়, অনেক গরম লাগছে আমাদেরই, আসলে আপনার কেমন গরম লাগে? আসলে ভাইয়া আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে আমি ফুললি পর্দা মেনটেন করছি, ঠিক যেভাবে দেখছেন এইভাবেই। তো আমার এটা না একটা জাস্ট বলে না হ্যাবিট, তো হ্যাবিট হিসেবে আমার এটা হয়ে গেছে। তো আমার
গরম লাগলেও আমি ওকে উইথ ইট। এবং আরেকটা বিষয় জানতেই চাই, অবশ্যই। আপনি মেবি চোখের লেন্স পড়েছেন, রাইট? আসলে এটা কি যায় কিনা ইসলামের দৃষ্টিতে? ইসলামের দৃষ্টিতে না, লেন্সটা হচ্ছে আমার পাওয়ার লেন্স, তো আমি যে কোনো জায়গায় অবশ্যই গ্লাস ইউজ করে যাব না, তো এই ক্ষেত্রে আমি আমার পাওয়ার লেন্স ইউজ করে এসেছি। এবং একটু জানতে চাই, এই যে আপনি যথেষ্ট পর্দার হয়ে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন ইতিমধ্যে, যারা আপনার মতো করে উঠে আসতে চায় কিন্তু ভয় পায় যে ফেস ব্যাক করা, কিন্তু আপনার মতো পর্দা করে তারা যদি করতে চায়, তাদের উদ্দেশ্যে কী বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই বলবো, আপনারা এগিয়ে যান, বাট এই যে আমাদের সাংবাদিক ভাইয়াদের কিছু কোশ্চেন থেকে একটু সাবধানে থাকবেন, কারণ তারা ভাইরাল করে দেবে যে কোনো টাইমে আপনাকে যে কোনো কোশ্চেন করে। না, আমি তো যথেষ্ট, কিন্তু আপনার ওইরকম প্রশ্ন করি নাই। অবশ্যই ভাইয়ারা খুব ভালো কোশ্চেন করেছে, ভালো লেগেছে খুব। তারপর কিছু কিছু সাংবাদিক আছে, আপনারা হয়তো বা ব্যাড কোনো কমেন্ট করেননি, বাট অনেক ভাইয়ারা আছে ব্যাড কমেন্ট করে, বাট আপনাদের ক্ষেত্রে ভালো লেগেছে না, কোনো ব্যাড কমেন্ট আমরা পাইনি আলহামদুলিল্লাহ। তো এগিয়ে যেতে হবে নারীরা। সর্বশেষ আপনি নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান? আমি চাই আসলে সর্বশেষ বলতে কি, আমরা তো কারো ভবিষ্যৎ বলতে পারবো না, অবশ্যই চাই ভালো একটা পর্যায়ে আসতে। আমি যেহেতু কেক নিয়ে বিজনেস করছি, বোরকা নিয়ে বিজনেস করছি, তো আমি চাই আমার এগুলো একটা ব্র্যান্ড হয়ে দাঁড়াক, দ্য কেক আপ একটা ব্র্যান্ড হোক, আর মিথিলার বোরকা হাউসটা যেন একটা ব্র্যান্ড হয়ে দাঁড়ায়। দোয়া করবেন আপনারা। ঠিকানাটা দিয়ে দেন, ওখানে কালেক্ট করতে পারবো। আচ্ছা আচ্ছা, আমার পেজ হচ্ছে দি কেক আপু। আমি ফুল সাউথ কেরানীগঞ্জ বলবো না, আমার দি কেক আপুটা এখন আপাতত হোল ঢাকাতে কেক ডেলিভারি করা হচ্ছে, আর বোরকার ক্ষেত্রে বলবো এটা হোল বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে।